সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকে আমার নতুন একটা রেসিপি। আজকে যেটা বানাচ্ছি অবশ্যই এটা নিরামিষ একটা রেসিপি বানাচ্ছি, পনিরের রেসিপি। যেহেতু আজকে জন্মাষ্টমী সেই জন্য আজকে নিরামিষ বানাচ্ছি। নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে এই রেসিপিটা হচ্ছে নিরামিষভাবে বাটার পনিরের রেসিপি। এটা খুব সিম্পলভাবে আমি বানাচ্ছি। এইটা আজকে আমি আমার গোপু সোনার জন্যই কিন্তু বানাচ্ছি। একদম সহজ আর সিম্পলভাবে বানাবো রেসিপিটা। প্রথমে যে দেখতে পাচ্ছেন পনির নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির আছে। পনিরকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কথা বলতে বলতে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তেলের সাথে আমি দিয়ে দেবো কিন্তু একটু বাটার দিয়ে দেবো। এই রান্নাটা একটু বাটারটা ইউজ হবে, বেশি ইউজ হবে, মানে 2 চামচ মতো। এখন 1 চামচ দিলাম, পরে আর 1 চামচ দেবো। বাটারটা গলে গেছে গিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এলাচ আর দারচিনি একটু ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি পনিরটাকে দিয়ে দেবো। একটা কথা বলে দিচ্ছি, বাটারটা কিন্তু খুব বেশি গরম হবে না, মানে তেল আর বাটারটা খুব বেশি গরম হবে না, তখনই কিন্তু পনিরটা দিয়ে দিতে হবে। আর পনিরটা দেওয়ার পরে একটু সাবধানে করতে হবে, যেহেতু এটা খুব বেশি গরম না, তাই ভেঙে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে করতে হবে। তা পনিরটা ভাজা হতে থাকে, এদিকে আমি কাজু আর চামগজ ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই যে মিক্সির জারে নিয়ে নিচ্ছি কাজু আর চামগজটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পোস্ত 1 চামচ মতো। এর মধ্যে আমি পোস্ত দেবো কিন্তু। এই যে একবারে দিয়ে দিলাম আমি, আর চামচ দিয়ে মাপলাম না, একবারে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এদিকে পনিরগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই চামগজ, কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দিতে হবে কিন্তু, আর একটু হালকাভাবে নেড়ে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এভাবে হালকাভাবে নেড়ে নিয়ে তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন ফুটে গেছে গিয়ে, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আরেকটা হচ্ছে আমি অল্প একটু জল দিয়েছিলাম, মানে যে মিক্সিটায় পেস্ট করেছি সেইটাকে ধুয়ে নিয়ে জাস্ট ওই জলটা একটু দিয়েছিলাম কিন্তু। আর এটাকে খুব ভালোভাবে এখন ফুটতে দিতে হবে। ফুটে গেলে গিয়ে এটা নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দুধ দিলাম। 1 কাপ মতো, ছোটো কাপের 1 কাপ দুধ দিলাম। দিয়ে এটাকে ভালো করে আর একটু ফুটতে দিতে হবে। একটু গামাখা হয়ে গেলে শেষেও আবার দেবো হচ্ছে 1 চামচ বাটার। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, যেহেতু কাজু আছে, বাটার পড়ছে, দুধ পড়ছে। আর এই মানে রেসিপিটা আমি সার্ভ করব হচ্ছে বাসন্তী পোলাওয়ের সাথে। এই বাটার পনিরটা আজকে আমি সার্ভ করব হচ্ছে বাসন্তী পোলাওয়ের সাথে, সেই জন্য আমি এইভাবে করলাম আর কি। আমার রান্না পুরো রেডি হয়ে গেছে গিয়ে এবার এটাকে আমি সার্ভিং বলে কিন্তু সার্ভ করে দিচ্ছি। একদম দেখতেই পাচ্ছেন এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দিলাম। আর আপনাদেরকে প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি কিন্তু যে আমি গোপু সোনাকে বাসন্তী পোলাও দিয়ে সার্ভ করেছি। তা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।